নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন নারকেলের দুধ দিয়ে। তো আজকে আমি নারকেলের দুধ দিয়ে চিকেনের একটা খুব সহজ এবং মজার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা লাল করে একটু ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। আমি এখানে লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ নারকেলের দুধের থেকেও কিন্তু মিষ্টি মিষ্টি ভাব আসবে। এই জন্য একটু ঝাল ঝাল হলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এবারে আমি সামান্য গরম জল দিয়ে দেবো, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে তবে আমি জল ঝরিয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেব। তো একটা দেশি মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে তারপর ছোট ছোট করে এরকমভাবে কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো জল ঝরিয়ে রাখা মাংসগুলোই আমি দিয়ে দিলাম। তো এখন মশলার সঙ্গে বেশ কিছু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস ভালোভাবে কষানো হলে তবেই রান্নার স্বাদটা পাওয়া যাবে। দেশি মুরগির মাংস একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছু সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, এই রান্নাটা অসম্ভব টেস্টি হয়। ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নিয়েছি ভালোভাবে। এবারে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। তো বাটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছু সময় মুরগির মাংসের সঙ্গে। বাটার থেকে খুব ভালো একটা স্মেল বের হয়েছে, আর এর কারণে চিকেনের টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলের দুধ। একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে তারপর আমি জুস বের করে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো এরকম ঘন নারকেলের দুধ দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ। আর 1 বাটি পরিমাণ গরম জল দেব, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এবারে আমি জলটা দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নেব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। ফিরে আসছি 3 মিনিট পর। তো ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া। 4টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন চুলার আঁচ একদম লো করে দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে দেব। তো এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে মুরগির মাংসের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।